আর নিজেকে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে কি? আহলে হাদিস আন্দোলন আছে, জমিয়তে আহলে হাদিস আছে, জমিয়ত আহলে হাদিস বাংলাদেশ একটা আছে, আহলে হাদিস জামাত ইসলাম, আহলে হাদিস তবলিগি জামাত একটা আছে। আমাদের কথা হচ্ছে যেই জিনিস মানহাজগতভাবে শুদ্ধ, সেটা যত ভাগে হোক, ভাগের দিকে তাকাবেন না। যারা মানহাজগতভাবে শুদ্ধ তাদের সাথে আপনি কাজ করবেন, মানহাজ আকীদা ও মানহাজ শুদ্ধ, তাদের সাথে কাজ করবেন। এই জন্য একক কোনো এমন দল অংশগ্রহণ করা যাবে না, এমন সংগঠন থাকা যাবে না যাদের কারণে আরেকজনকে আপনি ঘৃণা করতে শিখবেন। আমি কথাটা বুঝাতে পারছি? আপনি একটা গোষ্ঠীতে আছেন, এখন আমার ঘৃণা করছেন কারণ আমি গোষ্ঠীতে নাই কেন? এই জন্য আমি তো আপনার গোষ্ঠীতে না থাকলে আমি তো খারাপ কিছু করতেছি না, এটা আবার দেখেন। আপনার দলে ভুক্ত না হলে আপনি আমাকে ঘৃণা করবেন, আমার বক্তব্য নিয়ে উল্টাপাল্টা করবেন, আমাকে গালিগালাজ করবেন, আমার পছন্দনীয় গল্প নিবেন না, কথাটা নিবেন না, এটাই হচ্ছে নিষিদ্ধ দল করা। শেখ বকর আবু যায়েদ একটা বই আছে, হুকমুল ইনতিমা ইলা জামাআত ওয়াল আহজাব আল ইসলামী, আহজাব ইসলামী, এটার উপর একটা বই লিখছেন, এত বড় বই, এটা বাংলা অনুবাদ হয়েছে। এবং এটার দল সংগঠন করার উপরে একটা ইসলাম.com একটা বই আছে, দল সংগঠন বায়াত সংক্রান্ত প্রশ্ন আলোচনা। যে দুনিয়াতে যে সমস্ত দাওয়াতি সংগঠনগুলো হচ্ছে, দাওয়াত দেয় মানুষকে আল্লাহর পথে, এদের দাওয়াত দিতেই পারে, দাওয়াত দেওয়ার জন্য তো কিন্তু আমাদের কাজে দাওয়াত দেয়া। নিষেধ কখন হয়? যখন আপনার কাছে না থাকলে আপনি আমার ঘৃণা করতে শিখবেন কেন? আমি যদি দাওয়াতের পথে, আল্লাহর পথে দাওয়াত দিচ্ছি, আপনার দাওয়াত দিচ্ছে, আমার সাথে আপনার মতভেদ থাকতে পারে, হাজার মতভেদ থাকতে পারে, কিন্তু আপনি এমন ঘৃণা কেন ছড়াচ্ছেন আমার বিরুদ্ধে, গালিগালাজ কেন ছড়াচ্ছেন? এটা হলো নিষিদ্ধ। ওকে ফেলে জমা করতে হবে, ওকে ফেলে ইয়া করতে হবে, ওকে ফেলে আমি এ করে ফেলবো, অথবা ওর বাপ দাদা 14 গোষ্ঠীদের গালি দিচ্ছেন, আপনি তো আসলে ইমানে শিখেন না। কারণ সিবাবুল মুসলিমে ফুসুকুর ওয়া কিতালুহু কুফর, আমি দুটোই বুঝছেন। লানুল মুমিনি কাকাতলিহি, ইমানদার লানত করা হত্যা করার মতো গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোই হাদিস। এর হচ্ছে আপনি যেটা করছেন এটার কারণে নিষিদ্ধ হয়েছে এই সমস্ত সংগঠনগুলো। যেই সংগঠন আরেকজনকে ঘৃণা করতে শেখায় এগুলো নিষিদ্ধ, এগুলো যেই করুক না কেন। আর যেই সংগঠন মনে করে যে উনি ভালো কাজ করছেন, কেরানা আলা খায়র, আমার প্রত্যেকে ভালো কাজের উপর আছে এবং আমরা সবাই দ্বীনের কথা বলবো এবং সহি আকীদা থাকবো, তাদের কোনো সমস্যা নাই, তারা সবাই আমার কাছে ভালো। এই জন্য এদের অমুক তমুকে যদি কেউ আমার কাছে আসে আমি তাকে সম্মান করবো, কিন্তু কেউ খারাপ আকীদা নিয়ে আসলে সে আমার কাছে কোনো সম্মানের পাত্র হবে না। আমি তাকে দাওয়াত দিব, সুযোগ পাইলে তাকে আকীদাটা শুদ্ধ করার দাওয়াত দিব, তার ভুলটা ধরিয়ে দিব। সে যখনই হোক, যতদিনে থাকুক, আমার কি হবে এটা আল্লাহ তাআলা দেখবেন, কিন্তু আমি দাওয়াতটা দিয়ে থাকবো তাকে। এটা হচ্ছে ইমানদারের দায়িত্ব। ইমানদার দায়িত্ব কোন ব্যক্তির জন্য কি করবে না, সে তাআসসুব করবে না, কোন দলের জন্য তাআসসুব করবে না, কোন দলের জন্য তাআসসুব করবে না, গোলামি করবে না। গোলামি করতে পারি না কোনো বইয়ের জন্য, কোনো কিতাবের জন্য, কোনো তাফসীরের জন্য। আমি গোলামি করবো একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য, সহিহ আকীদার জন্য। এইটা যতক্ষণ পর্যন্ত পাওয়া যাবে যেখানে, সেখানে আমি আসি। আর যেখানে বিরোধিতা বলবেন এটা বিরোধী হচ্ছে, নাহলে আল্লাহর কাছে আপনি দায়ী হবেন। কেন বললেন না? আপনি জানেন, তারপর বলেন নাই কেন? আপনি জানেন এটা বিরোধী, কেন বললেন না? আমি জানার কারণে, বলার কারণে কিছু মানুষ আগে যায় আসে না। আল্লাহর কাছে আমি ভালো থাকলে হবে। দুনিয়ার মুখে এত ভালো মানুষ দরকার হওয়ার দরকার নেই, আখিরাতে আপনি ভালো পাবেন ইনশাআল্লাহ, এটা খেয়াল রাখবেন।